আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান কই ঘটনা কি? গাদার গোশত খাওয়া হারাম, আবার মরা গাদার গোশত এই মহিলা মা কেটে কেটে প্যাকেটিং করেছে। তার কারণ কি, হাকিকত কি আমার দেখতে হবে, বুঝতে হবে। ওই মহিলা মা ওই গোশতগুলো কেটে যখন প্যাকেটিং করে সামনের দিকে তিনি হাঁটতেছেন, আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান তিনিও পিছনে পিছনে হাঁটতে লাগলেন। এরে আব্বু, ওই মহিলা মা একটা বাড়ির ভিতরে যখন প্রবেশ করলেন, আল্লাহর ওলি শুনতে পাইলেন কান্নার আওয়াজ আসতেছে। কিছু ছেলে মেয়েরা কান্নার সুরে ডাক দিয়া বলে, মা গো মা, ও গো মা, আজকে কয়েকদিন যাবত পার হয়ে যায়, খানা খেতে পারছি না গো মা, ক্ষুধার্ত অবস্থায়। হেরে আব্বু, পানির ওপর নাম জীবন, পানি ছাড়া জীবন বাঁচে না। একবেলা খাবার না খেলে আমার আপনার শান্তি লাগে না। ওই ছেলেগুলো, সন্তানগুলো কান্নার সুরে বলছেন, মা গো মা, আজকে কয়েকদিন যাবত পার হয়ে যায়, খাবার খেতে পারছি না গো মা। আব্দুল হামিদ শাহ রহমাতুল্লাহি আলাইহি কয়, তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমার আওলাদকে ভালোবাসো। ওলিউল্লাহ আশিকি হুজুর বলেন, আমার পীর মুর্শিদকে ভালোবাসলে আমি ওলিউল্লাহকে ভালোবাসা হয়ে যাই। মারহাবা। অথচ সেই ওলিউল্লাহ হুজুরের পীর মুর্শিদ কেবলার আওলাদ কিন্তু আপনাদের এলাকায়। আজকের মাহফিলটা কিন্তু সাধারণ মাহফিল না, ঠিক কিনা কোন? এই জন্য বলছি বাবা, আশিকি হুজুর কিন্তু এখন বর্তমানে কোরআন হাদিস থেকে আলোচনা করে। আশিকি হুজুরের মোটামুটি এমন কোনো শান নাই যে আমি পাগলা পারি না। তাহেরি হুজুরের এমন কোনো মুর্শিদি শান নাই যে আমি পাগলা পারি না। তবে একটু পরে ইনশাআল্লাহ সবই বলবো, তবে কোরআন থেকে দুইটা কথা প্রমাণ করব। কেন আমরা বাবা শাহজালালকে ভালোবাসি, কেন আমরা বাবা শাহপরানকে ভালোবাসি, কেন আমরা মগবাজার দরবার শরীফের আলা হযরত আব্দুল হামিদ আল কদরি রহমাতুল্লাহি আলাইহিকে ভালোবাসি। এই ভালোবাসাটা কি মগবাজার দরবার শরীফের হুজুর কেবলা বলে, এই ভালোবাসাটা কি বর্তমান হুজুর কেবলা মাহবুবুল্লাহ হুজুর কেবলা বলে, এই ভালোবাসাটা কি আমি বলি না, করিমগঞ্জের মানুষেরা বলে না রে আব্বু, না 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 না, এই ওলি আল্লাহর ভালোবাসার কথা স্বয়ং আমার আল্লাহ কোরআনে বলে। সুবহানাল্লাহ কয় না? কিভাবে বলে, কিভাবে বলে? এতদিন আমরা আলোচনায় শুনেছি এবং আলোচনা করি, ওলি আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে পাইতে হলে নবী লাগবে, নবীকে চিনতে হলে ওলি আল্লাহর সহবতে মোহাব্বতে যেতে হবে। এই কথাটা আমরা দলিল সহকারে উপস্থাপনা করতে চাই কি চাই না? এরে আব্বু, কথাটা কোথায় পাবেন? রেকর্ড করে নিয়ে যান। আমার আল্লাহকে দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ রে, একদল মানুষ আমার হাবিবের ভালোবাসা বুঝবে, আর একদল মানুষ আমার হাবিবের ভালোবাসা বুঝবে না। একদল মানুষ আহলে বায়াত পাক পাঞ্জাতনের ভালোবাসা বুঝবে, আর একদল মানুষ আহলে বায়াত পাক পাঞ্জাতনের ভালোবাসা বুঝবে না। একদল মানুষ ওলি আল্লাহর ভালোবাসা বুঝবে, আর একদল মানুষ ওলি আল্লাহর ভালোবাসা বুঝবে না। একদল মানুষ উসিল্লা খুঁজবে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আর একদল মানুষ উসিল্লা লাগবে না, ডাইরেক্ট আল্লাহরে পাইতে চায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কোন, আমার আল্লাহ কই না, আমি আল্লাহকে যদি পেতে হয় উসিলা লাগবে। ও আল্লাহ কেন? এরে দুনিয়ার মানুষ তুই কি বুঝিস না? আমি আল্লাহ পায়াকুন বললে সৃষ্টি হয়ে যায়। আমার হাবিবরে সৃষ্টি না করলেও পারতাম, হাবিবরে সৃষ্টি কইরা দুনিয়ায় পাঠাইলাম। আবার হাসরের ময়দান আমি আল্লাহ রাখলাম, মিজানের পাল্লা আমি আল্লাহ রাখলাম, হাউজে কাউসার আমি আল্লাহ রাখলাম। এগুলো না রাখলেও পারতাম। এরে বান্দা, তুমি কি জানো না আমি আল্লাহ তোমাকে বাবা মার
মাধ্যম সারা দুনিয়াতে পাঠাইতে পারতাম, ডাইরেক্টলি পাঠাইয়া দিতাম, ইবাদত করতা, আমি জান্নাত দিয়ে দিতাম। বাবা মার মাধ্যমে তোমার দুনিয়াতে পাঠাইলাম, এটাও একটা উসিলা। আমার আল্লাহ কই যত কিছুই দেখো, আমি আল্লাহ জোড়াই জোড়াই পৃথিবীটাকে সৃষ্টি করলাম। যেইখানে বাবা সেইখানে মা, যেইখানে স্ত্রী সেইখানে স্বামী, যেইখানে দাদা সেইখানে দাদি, যেইখানে নানা সেইখানে নানি, যেইখানে খালা সেইখানে খালু, যেইখানে বাবা আদম সফিউল্লাহ সেইখানে মা হাওয়া। আমার আল্লাহ কই মজার ব্যাপার হলো যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কালেমার তাজবীহ, ওই কালেমার মুহাব্বতকে যদি গলার মালা বানাইতে চাও, ওলি আল্লাহর কদমে চলে যাও। আমার আল্লাহ কুরআনুল কারীমের 5 নম্বর সূরায় 6 নম্বর পারায়, এরে আপু 113 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ কয় মারহাবা। আমার আল্লাহ কি কয় দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আমার আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ মানে আমি আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ কি কয় দেখেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমি আল্লাহকে যদি পেতে হয় তোমরা উসিলা তালাশ করো। ঘোষণা কার? আরো জোরে কোন কার? এখন তাফসীর লেখকগণ, মুফাসসিরগণ, আইম্মায়ে মুস্তাহিমগণ তারা তাফসীরের মধ্যে বর্ণনা দিচ্ছেন, এই উসিলা বলতে নামাজকে বোঝাই নাই, এই উসিলা বলতে রোজাকে বোঝাই নাই, এই উসিলা বলতে হজকে বোঝাই নাই, এই উসিলা বলতে বোঝানো হয়েছে ইয়ানে মুরাদে শাইখে কামেল, একজন শাইখকে, একজন আল্লাহর ওলিকে বুজুর্গানে দিনকে। এখন আমরা বুঝলাম আল্লাহ কোরআনে কইল উসিলা লাগবে আল্লাহকে পাইতে হলে। এখন তাফসীর লেখকগণ প্রমাণ করলেন এই উসিলাটা হলো আল্লাহর ওলি বুজুর্গানে দিন। এরপরে আমার আল্লাহ কুরআনুল কারীমের 9 নম্বর সূরায় 11 পারায়, এরে আপু 206 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ এরপরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো হে ঈমানদারগণ। এরপরে আমার আল্লাহ কই ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে যদি পেতে হয় তোমরা উসিলা তালাশ করো। আমার আল্লাহ আগের আয়াতে বললেন, এখন আমার আল্লাহ কয় ঈমানদাররা রে, আমি আল্লাহকে ভয় করো এবং যারা সলিহিন ঈমানদারগণ ওলি আল্লাহ তোমরা তাদের সাথী হয়ে যাও, তাদের সহবতে চলে যাও। ওগো আল্লাহ গেলে লাভ হবে কি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার হাবিবের ভালোবাসা বুঝবা, আমি আল্লাহকে চিনতে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ কই 11 পারায় 10 নম্বর সূরায়, এরে আব্বু 216 নম্বর পৃষ্ঠায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ কয় আলা
সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহি, অলির বহু বচন হচ্ছেন আউলিয়া, আউলিয়া আল্লাহি, যারা অলি আল্লাহ হয়ে গেছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তারা এই দুনিয়ার জন্য বাদশা, আখিরাতের জন্য বাদশা। আওয়াজ দিয়া বলুন, অলি আল্লাহর কদমে থাকলে লাভ আছে কি নাই? এরপরে আমার আল্লাহ কই, দুনিয়ার মানুষ 4 নম্বর সূরার মধ্যে কয়, 5 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ কই, পৃষ্ঠার নাম্বার হলো 87। আমার আল্লাহ কই, তোমরা কেন আমি আল্লাহকে পাইতে গেলে ওলি আল্লাহকে ভালোবাসবা? শুনে নাও, শুনে নাও, এই হাকিকতের কথাগুলো সব আলেমেরা বলবে না। আমার আল্লাহ কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আমার আল্লাহ কই, হে ঈমানদারগণ, আমানু আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো। শুধু আমি আল্লাহর আনুগত্য করলেই হবে না, ওয়া আতিউর রাসূলা, আমার রাসূলকে তোমরা আনুগত্য করো, মানে অনুসরণ করো। আমি আল্লাহকে অনুসরণ করলেই হবে না, আমার হাবিবকে অনুসরণ করো। এরপরের আয়াতে মজার কথা হলো, আমার আল্লাহ কই, ওয়া উলিল আমরি মিনকুম, যারা ওলি আল্লাহ হয়ে গেছে তাদেরকে তোমরা অনুসরণ করো। আওয়াজ দিয়া বলুন, ওই ওলি আল্লাহকে অনুসরণের কথা বলেছেন কে? এরপরে আমার আল্লাহ থামে নাই, কই অনুসরণ করলে লাভ কি? আমার আল্লাহ কই, দুনিয়ার মানুষ তোমরা যদি হক্কানি ওলি আল্লাহর সোহবতে মোহাব্বতে থেকে অনুসরণ করে যদি চলতে পারো, তোমরা কি পাইবা? আমার আল্লাহ এরপরে 7 নম্বর সূরায় কুরআনুল কারীমের 8 পারার মধ্যে, এর আপু 157 নম্বর পৃষ্ঠায় বলতেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ কই, ইন্না নিশ্চয়, রহমাতাল্লাহি, রহমত পাওয়া যায়, করিব মানে নিকট, মুহসিন যারা হয়ে গেছে, ওলি আল্লাহ যারা হয়ে গেছে, তাদের নিকটে যখন যাইবা, আমি আল্লাহর রহমত তাদের নিকটে গেলে পাইবা। আবরে করিমগঞ্জের জমিনের মানুষেরা, আমার জনাব মোহাম্মদ বাবাজি বাচ্চু ব্যাপারীর বাড়িতে জান্নাতের বাগান সাজানো হয়েছে। আরেক দিকে আল্লাহর ওলি আসার কারণে আল্লাহর রহমত নাজিল হচ্ছে। আল্লাহর কোরআন কয়, এই রহমত নাজিল হনে লাভ কি? আইরে করিমগঞ্জের মানুষেরা ধন্য, কারণ হক্কানি ওলি আল্লাহরা পীর মাশায়েখরা কোনো স্থানে জায়গার মধ্যে যখন ভ্রমণ করে আসে, তাদের কদম লাগার বরকতে আমার আপনার এলাকার কবরবাসীর কবরের আযাব 40 দিন আমার আল্লাহ মাফ করে দে। এরপরে আমার আল্লাহ থামেন নাই, এরপরে আমার আল্লাহ 9 নম্বর সূরায় 11 পাড়ায় 203 নম্বর পৃষ্ঠায় কয়, ওলি আল্লাহরে ভালোবাসলে লাভ কি? ওয়া কুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমার আল্লাহ কয়, তোমরা যে আমল করো, ওয়া কুল আমালু ফাসায়ারাল্লাহু, তোমাদের আমলগুলো আমি আল্লাহ দেখি। শুধু আমি আল্লাহই দেখি না, দেখি না, দেখি না, ওয়া রাসূলুহু, আমার রাসূলও দেখে। আমার রাসূলই শুধু দেখে না, দেখে না, দেখে না, ওয়া উলিল ওয়াল মুমিনুন, যারা ওলি আল্লাহ হয়ে গেছে, মুমিন হয়ে গেছে, তারাও তোমাদের আমলগুলো দেখে। এরে আমার আব্বু, আজকে যে আমরা জান্নাতের বাগানে বসলাম, আমার আল্লাহ দেখে, আমার নবী দেখে, তাতে কোনো সন্দেহ আসেনি রে বাবা। শুধু সন্দেহ নাই, ওলি আল্লাহও দেখে। আওয়াজ দিয়া বলুন, ঘোষণাকার। এখন আল্লাহর কোরআনকে অস্বীকার করার মতো কোনো সুযোগ আছে? আওয়াজ দিয়া বলুন, সুযোগ আছে? আল্লাহর কোরআনকে, এই যে আমি দলিলগুলা বললাম আপনাদের, আমি জানি ধৈর্য কুলাবে না, কারণ এই সময় হলো প্রেম
টাইমের সময় যদি এই কথাগুলো না বলি, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে আমি জানি আমার ভাইরা বলবে তারা অলির পাগল, তারা হ্যাঁ আমাদেরকে এমনি বলে মাজার পূজারি, ঠিক কিনা কন, এমনি আমাদেরকে বেদাতি বলে। কিন্তু আমরা যদি এই আলোচনাগুলো না করি কোরআন থেকে, তাহলে আমরা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছি, ঠিক কিনা বলেন। কিন্তু বাবা সব ঠিক রেখে কাজ করতে হবে। এরে আব্বু, কিন্তু আল্লাহ কোরআনে যে বলেছেন ওলি আল্লাহর শানের কথা, এখন আমি যদি শুরু করি আরো আধা ঘন্টা দলিল দিতে পারবো শুধু ওলি আল্লাহর পক্ষে, পৃষ্ঠা নাম্বার সহ দলিল দিতে পারবো, পারা নাম্বার সহ, সূরা নাম্বার সহ, কিন্তু ধৈর্য কুলাবে না, রাত 12টার উপরে বাজতেছে। এরে আব্বু, গ্রাম অঞ্চলের মানুষ জানি কি চাই, তারপরও তাদের ভাবে তাদের প্রেমে নাচলেই হবে না, তবে সময় বুঝে নাচতে হবে। আওয়াজ দিয়া বলুন আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আসেনি। কিন্তু এই দলিলগুলো দেওয়ার পর সকালবেলা তারা বলবে হুজুররা যাই পাগলামি কিছু করো আর না করো, কিন্তু ওলি আল্লাহর পক্ষে দলিল দেয়া গেছে, কথা কোন না কা। কিন্তু আমি আর সামনে গেলাম না, এই পর্যন্ত থামায় রাখলাম, আরো আমি দলিল দিতে পারবো। এখন আওয়াজ দেয়া বলুন আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আসেনি? আমার আল্লাহ 29টা হরফ দিয়া, ওরে আপু 6066 আয়াত আমার আল্লাহ কোরআনে নাজিল করলেন। এরে আপু 114টা সূরা, 30 পারার কোরআন। এখন 29টা হরফের একটা হরফকে কেউ যদি ওলি আল্লাহ মানতে গিয়া অস্বীকার করে, তার ঈমান থাকবে না যাবে? আরো জোরে বলেন, থাকবে না যাবে? এই কোরআনে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ কোরআনের শুরুতে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বাবা সাউন্ডটা স্ট্রং করো, সাউন্ডটা স্ট্রং করো, মারহাবা কল। তাহলে বাবা আমার আল্লাহ কয়টি এমন একটি কোরআন, এই কোরআনে কোনো সন্দেহ নাই। এই কোরআনটা হলো মুত্তাকিদের জন্য, এই কোরআনটা হলো ইমানদারদের জন্য। এই কোরআন পড়ে কেউ হেদায়েতের রাস্তা পাবে, আবার কেউ পথভ্রষ্ট হয়ে যাবে। এখন বাবা একদল আছে কিন্তু কোরআনে দলিল থাকার পরেও ওলি আল্লাহর পক্ষে ওলি আল্লাহ মানতে চায় না, আছে কি নাই? আমার আল্লাহ কয়া দিছে যে একদল লোক ওলি আল্লাহর পক্ষে থাকবে, আরেকদল লোক থাকবে না। যারা ওলি আল্লাহর পক্ষে থাকবে তারা নাজাতি হবে, আর যারা না থাকবে বিরুদ্ধে কথা বলবে। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ কয় মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা ডিক্লার জানায়া দিলাম। এরে করিমগঞ্জের বাবা, করিমগঞ্জের মা, আল্লাহ হলো একজন, আমি আর আপনি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন। আল্লাহর সাথে যুদ্ধ করে কি পারা যায় বনিরে বাবা? আব্বু আব্বু আব্বুরে, ওলি আল্লাহকে ভালোবাসলে কি লাভ? কারণ ওলি আল্লাহর সম্মান কম না বেশি? কার কাছে বেশি? কেন জানেননি? আমার প্রিয় মুর্শিদ কেবলার সাথে আমি কিছুদিন আগে জাফলং সিলেট মাহফিলে গিয়েছিলাম। বাবা শাহজালালের মাজার জিয়ারত করেছি। রাত 3টা বাজে মাহফিল থেকে আসার পথে শাহজালালের মাজার জিয়ারত করেছি। এরে আব্বু, জাফলং রুটে যাইতে এমন কিছু মাজার আছে এত উঁচু পাহাড়ের মধ্যে, আমি আর আপনি যদি দেখি, একটু বিবেক দ্বারা যদি চিন্তা করি, ইরে আব্বু ওইখানে জঙ্গল আর জঙ্গল। 700 বছর আগে শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহি আলাই সিলেটের জমিনে যখন আসতেন, হিন্দু সম্প্রদায় ছিল, হিন্দুদের গির্জা ছিল, হরে কৃষ্ণ হরে রাম পড়তো, দুটি কাপড় পরতো, আজান দেওয়ার সুযোগ ছিল না। এরে আব্বু, বাবা শাহজালালের উসিলায় আজকে বাংলার মানুষ ইসলাম পাইলো। এরে আব্বু কোরআন পাইলো, এরে আব্বু নামাজ পাইলো, আজান পাইলো, একামত পাইলো, মসজিদ পাইলো, মাদ্রাসা পাইলো। এরপরে ওলি আল্লাহকে চিনে নাও। এরে আব্বু ওই সিলেটের জাফলং রুটে এমন পাহাড়ের উপরে মাজার, উপরে দাঁড়াইলে নিচের মানুষগুলোর ছোট পাখির মতো, পোষ পাখির মতো দেখা যায়। কিন্তু প্রশ্ন হলো 700 বছর আগে তো এত ঘর ছিল না, বিল্ডিং ছিল না, ডিজিটাল বাংলাদেশ ছিল না, বাড়িঘর ছিল না, হিংস্র প্রাণীরা থাকে জঙ্গলের মধ্যে। কিন্তু এখন প্রশ্ন হলো বিবেক দ্বারা চিন্তা করেন, আল্লাহর ওলি ওইখানে গিয়া ইসলামের দাওয়াত দিলেন, মুরাকাবা করলেন, মুশাহাদা করলেন,
জিকির করলেন, ফিকির করলেন, কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় আত্মীয় স্বজন, কারো কোনো খবর নাই। এরে আব্বু, সে আল্লাহর ওলিকে হিংস্র প্রাণীরা কিভাবে চিনল? হিংস্র প্রাণীদেরকে মানুষ দেখলে ভয় পায়, কারণ তাদের মানুষকে খেয়ে ফেলে আক্রমণ করে। আমার আল্লাহ কই না রে, না না না, আল্লাহুল মাওলা ফালাহুল কুল। যারা ইবাদত বন্দেগী করতে করতে, রিয়াজত করতে করতে, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা আমি আল্লাহর প্রতি পাগল হয়ে যায়, তারা সাধারণ থাকে না, আমার বন্ধু হয়ে যায়। যারা আমার বন্ধু হয়ে যায়, তার জন্য সমগ্র পৃথিবী হয়ে যায়, তাদের সম্মান আমি আল্লাহর দরবারে বেড়ে যায়। হিংস্র প্রাণী সৃষ্টি করলাম আমি আল্লাহ, হিংস্র প্রাণীরা পর্যন্ত ওলি আল্লাহকে চিনে এবং তাদের কদমে পড়ে ঝুঁকে ঝুঁকে সালাম করে। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আব্বুরে, একটু মোহাব্বত নিয়ে বসে যাও, কারণ দুই চারটা কথা আমি একটু ওলি আল্লাহর শানে দালিলাদি বললাম, বেশি বললাম না, একটু টাচ দিলাম। এক আল্লাহ, আল্লাহর কাছে আল্লাহর ওলিদের দাম কেমন, আল্লাহর ওলিদের মনও কেমন, একটু দেখেন। ওলি আল্লাহ হলে কি লাভ? অনেক আগের ঘটনা ইতিহাসে পাওয়া যায়। এক আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান, সে যাবে মদিনায়। 9 জন বন্ধু একত্রিত হইয়া ডাক দিয়া বলে, বন্ধুরে, মনে তো চাই খানায় কাবা তোয়াফ করব, নূরের নবীজির রওজা মুবারক দেখব। এই জন্যই তো ওলিউল্লাহ আশিকি কত সুন্দর চমৎকার করে বলেন, কে যাও তুমি বলো পাকের আওয়াজ নবীর। জবান বন্ধ রাখবেন না। কে যাও তুমি বলো পাকের আওয়াজ নবীর। বাবা কত আশিক যায় নবী তোমার রওয়াজায়, পথ পানেছে থাকি যাওয়া। হায় বলো না, কত আশিক যায় নবী তোমার রওয়াজায়, পথ পানেছে থাকি যাওয়ার আশায়। বলো তুমি, বলো আমারে, আহা, বলো তুমি, বলো আমারে, আর কত দেরি নবীর বারে। বলো না নবীর বারে, বলো কে যাও তুমি বলো পাক রওয়াজায় নবীর বারে। কত মানুষ কান্দে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কদম তলে চুমিব কবে, কদম তলে চুমিব কবে, কদম ধরি নবীর বাড়ি। পলকে যাও তুমি বলো পাক রওয়াজায় নবীর বাড়ি। আমি পাগলার আমল পুঁজি কিছুই তো নয়, তাই তো নবী নবী করে বেড়াই। মায়া করে কাছে রাখিও, মায়া করে কাছে রাখিও, মিনতি করি নবীর বাড়ি। পলকে যাও তুমি বলো পাক রওয়াজায় নবী। আওয়াজ দিয়া বলেন নবীর রওজা মুবারক দেখতে মনে চাই কি চাই? আপুরে
যুবক ভাইরা, পর্দার আড়ালের সরলা ও বলা আমার মৌ বোনেরা, নবীর প্রেমে লাভ হইলে কত সুন্দর মজা পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান তিনি যাবেন মদিনায় রওজা মুবারক জিয়ারত করার জন্য। আল্লাহর ওলি আমার আপনার আল্লাহর ঘরখানায় কাবা তওয়াফ করার জন্য যাবে। 9 জন বন্ধু তারা একত্রিত হইল। কিন্তু বাবারে, তিনারা যখন যাবেন তখনকার যুগে তো টিকিট ছিল না, পাসপোর্ট ছিল না, এর বাবা ভিসা ছিল না, এনআইডি কার্ড ছিল না, হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না, হেঁটে হেঁটে হজে যাওয়া লাগতো। এখন আমি আর আপনি চাইলে কয়েক ঘন্টার ভিতরে সোনার মক্কা মদিনা যাওয়া সম্ভব। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আগের জীবনটা বড় কষ্ট ছিল, কিন্তু আগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, মানুষের ঈমান হয়ে গেছে কাঁচা। আল্লাহর হাবিব বলেছেন আঘাত ঘাট হবে, জঙ্গল মঙ্গল হবে, কিন্তু ঈমানদার পাওয়া এখন বড় কষ্ট। আব্বুরে আমার আপনার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। যদি ঈমানটা মজবুত করতে হয় সময় আছে। যদি পথভ্রষ্ট না হতে চান, ঈমান মজবুত রাখতে চান, ওলি আল্লাহ কি জিনিস চিনেন? হক্কানি ওলি আল্লাহর দামান ধরে থাকেন। এরে আব্বু, 9 জন বন্ধু সিদ্ধান্ত হলো তিনারা হজে রওনা হইবেন। আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান তিনি তিনার আত্মীয় স্বজন আপন জন থেকে বিদায় আনার জন্য সকালবেলা রওনা হইলেন। সকল থেকে বিদায় নিয়ে আস্তে 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 সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ করে আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান তাকায়া দেখতে পাইলেন অন্ধকার একটা জায়গার মধ্যে জঙ্গলে একটা নির্জন একজন মহিলা মা, তিনি দাঁড়ায়া দাঁড়ায়া কি জানে করছেন। আল্লাহর ওলি একটু দাঁড়ায়া খেয়াল করে দেখলেন, রে বাবু, বাবু রে, ওই মহিলা মা একটা মরা গাদার গোশতগুলো কেটে 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 প্যাকেটিং করছেন। আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান কই ঘটনা কি? গাদার গোশত খাওয়া হারাম, আবার মরা গাদার গোশত এই মহিলা মা কেটে কেটে প্যাকেটিং করছে, তার কারণ কি, হাকিকত কি আমার দেখতে হবে, বুঝতে হবে। ওই মহিলা মা ওই গোশতগুলো কেটে যখন প্যাকেটিং করে সামনের দিকে তিনি হাঁটতেছেন, আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান তিনিও পিছনে পিছনে হাঁটতে লাগলেন। এরে আব্বু, ওই মহিলা মা একটা বাড়ির ভিতরে যখন প্রবেশ করলেন, আল্লাহর ওলি শুনতে পাইলেন কান্নার আওয়াজ আসতেছে। কিছু ছেলে মেয়েরা কান্নার সুরে ডাক দিয়া বলে, মা গো মা, ও গো মা, আজকে কয়েকদিন যাবত পার হয়ে যায়, খানা খেতে পারছি না গো মা, ক্ষুধার্ত অবস্থায়। হেরে আপু, পানির ওপর নাম জীবন, পানি ছাড়া জীবন বাঁচে না। একবেলা খাবার না খেলে আমার আপনার শান্তি লাগে না। ওই ছেলেগুলো, সন্তানগুলো কান্নার শুনে বলছেন, মা গো মা, আজকে কয়েকদিন যাবত পার হয়ে যায়, খাবার খেতে পারছি না গো মা। ওই মহিলা মা ডাক দিয়ে বলে, ছেলেরা রে, একটু ধৈর্য ধরো, আমি মা কিছু খাবার নিয়ে আসছি, তোমাদেরকে রান্না করে খাওয়াবো। ওই মরা গাদার গোশতগুলো প্যাকেট থেকে ছিঁড়ে চুলার উপরে দিয়ে নিচে আগুন দিয়ে যখন জ্বালায়া দিলেন, আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান ডাক দিয়া বলে, মারে মা, ওরে মা, তুমি কি জানো না, মরা গাদার গোশত বলতে গাদার গোশত খাওয়া হারাম। তুমি আবার মরা গাদার গোশত গুলো তুমি রান্না করার জন্য চুলার উপরে নিচে আগুন দিয়ে পাত্রর মধ্যে ঢেলে দিলা। এই কাজটা মা আপনি কেন করতেছেন? মহিলা মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে
ডাক দিয়া বলে, আপনি কে বা কাহারা? আপনাকে তো আমি চিনতে পারি নাই, আপনার পরিচয় কি? আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান বলে, মারে মা, আমি মদিনাওয়ালার একটা পাগল, আমি মদিনায় যাব আগামীকাল রে মা। আমার আত্মীয় স্বজন থেকে আমি বিদায় আনার জন্য গেলাম, যাওয়ার পর আমি সন্ধ্যা হয়ে গেল, এই দৃশ্যটা আমি দেখলাম রে মা, তুমি একটা অন্ধকার জায়গার মধ্যে পর্দা করা অবস্থায় মরা গাদার গোশতগুলো কেটে কেটে তুমি প্যাকেটিং করছো রে মা। এই দৃশ্যটা দেখে আমি তোমার পিছনে পিছনে হাঁটি হাঁটি পা করে আসতে লাগলাম, এসে দেখলাম রে মা, তুমি এই গোশতগুলো রান্না করার জন্য কোথায় লুকাইলা নবী তুমি কান্দো মদিনাতে, নবী তুমি আমাকে রে তুমি প্রেমে শেখায়া কোথায় লো বলে